আরে মুমিন দুই সিংওয়ালা বাদশাহ। আরে মুমিন মক্কার বিমান কাফেররা আমার আপনার নবী বিশ্ব নবীকে এসে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, জানতে চাই গো আপনার কাছে আমরা 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন গো, আমরা বিশ্বাস করব আপনি আখেরি নবী। না না না, আর যদি 3 প্রশ্নের জবাব আপনি দিতে পারেন না গো, আমরা বিশ্বাস করব না আপনার নবুয়ত। 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিন গো, তাহলে বিশ্বাস করব। 1 নাম্বার হলো দুই সিংওয়ালা বাদশা, যার কপালের মাঝখান দিয়ে এইভাবে 2টা সিং ছিল। ওই বাদশার ঘটনাটা কি, তার বিস্তারিত আলোচনাটা আমাদেরকে একটু শোনায় দেন। আর 2 নাম্বার হলো ওই সমস্ত যুবকদের ঘটনা আমাদেরকে শোনান গো, যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। 3 নাম্বার মানুষ হলো 2 জিনিসের সমন্বয়ে। আরে মুমিন, একটা গলা বডি আর একটা হলো রূহ, এই 2 জিনিসের সমন্বয়ে মানুষ। ও মোহাম্মদ, আপনার কাছে জানতে চাই এই রূহটা কার নির্দেশে চলাফেরা করে গো? একটু মেহেরবানি করে আপনি আমাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়া দিন। যদি দিতে পারেন আমরা বিশ্বাস করব আপনি নবী সত্য, আর না হয় আমরা আপনাকে বিশ্বাস করব না। আবার আপনার নবী আর আমার নবী কেমনি জবাব দিবেন? কারণ নবী তো কোনো কিছু ইচ্ছা করে বলেন না, আল্লাহর পক্ষ থেকে নবীকে ওয়াহির মাধ্যমে যা জানানো হয় গো, আমার নবীজি তাই বলেন। আমার নবী এই মুহূর্তে তাদের কি প্রশ্নের জবাব দিবেন? এমনি দেখা যায় আমার নবীর কাছে হযরত জিবরিল আগমন করেছে। আর যুবক একটু খেয়াল করো, আমার নবীর উপরে এই মুহূর্তে পবিত্র কোরআন নাজিল হবে, পবিত্র কোরআন নাজিল হবে। একটু লক্ষ্য করে দেখুন, হযরত জিবরিল আগমন করেছে। আমার ভাইরা, মাঝখানে কিন্তু 15 দিনই 3 প্রশ্ন যখন প্রশ্ন করেছিল গো, আমার নবীজি বলেছিলেন যাও আগামীকাল আসবা, জবাব দিয়ে দিব। কিন্তু আমার নবীর বিশ্বাস ছিল আমি জবাব দিব না, আল্লাহ আমাকে জবাব দেওয়াবেন। কিন্তু নবীজি অনিচ্ছাবশত ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহর এত দাম। আরে ওই ইনশাআল্লাহর বিশ্বাস আমার নবীর ভিতরে ছিল, কিন্তু জবান দিয়া বলেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, কারণ তিনি তো উম্মতের রূহানি শিক্ষক। গোটা পৃথিবীর সকল উম্মতের শিক্ষক হলেন আমার আপনার নবী। আরে যুবক, আরে যুবক, এই শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর উপরে 15 দিন ওয়াহী দরজা বন্ধ হয়ে গেল। নবীজি আকাশের দিকে তাকায় তাকায় অপেক্ষা করেন কখন জিবরিল আসবে আর আমার নবীজি 3 প্রশ্নের জবাব দিবে। না না না, দেখা গেল জিবরিল আগমন করে না। না না না, হযরত জিবরিল আসে না। আমার নবীজি আকাশের দিকে তাকায় তাকায় আমার নবীজি ওজর নয়নে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার নবী আকাশের দিকে তাকায় কয়, ওগো প্রভু, প্রভু, তুমি কি আমার উপরে নারাজ হয়ে গেছো নি? আর না হয় কেন এই প্রশ্নের জবাবে আল্লাহ তুমি কেন সূরা নাজিল করো না, আর জিবরিল কেন আসে না? 15 দিন পরে দেখা গেল হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, নবী গো, আমি আপনার উপরেও সন্তুষ্ট না, বরং আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য এতদিন ওয়াহির দরজা বন্ধ করা হয়েছিল। তারা 3টা প্রশ্ন করেছে, এর ভিতরে একটা প্রশ্ন ছিল ওই বাদশার ঘটনা বর্ণনা করুন যার কপালের মাঝখান দিয়ে 2 সিং ছিল। আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে আমার আল্লাহ ওই বাদশার ঘটনা জানায় দিলেন। বাদশার নাম ছিল বাদশাহ যুলকারনাইন। আরে ওই বাদশাহ যুলকারনাইন
এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ, গোটা পৃথিবী তার আঙ্গুলের ইশারায় তিনি পরিচালনা করছে। একটু খেয়াল করে দেখুন, গোটা পৃথিবী বাদশাহ আঙ্গুলের ইশারা দিয়া পরিচালনা করছে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ তার ঘটনা উল্লেখ করেছেন। বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন এত বড় বাদশাহ হওয়ার পরেও আজকে তার দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই। মুমিন রে, আপনার আমার চিন্তা করা দরকার। এত বড় বাদশার আধিপত্যতা আজকে যদি দুনিয়াতে না থাকি রে মুমিন, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার ক্ষমতা এই পৃথিবীতে আর থাকবে না। 3 প্রশ্ন, এক প্রশ্নের জবাব আমার নবী দিয়ে দিলেন, বাদশার নাম বললেন, তার ঘটনা আমার নবীজি জানায় দিলেন। আরে ওই 2 নম্বরে তারা আমার আপনার নবীর কাছে জানতে চেয়েছিল, নবী গো মুহাম্মদ জানতে চাই গো ওই সমস্ত যুবকদের ঘটনা বলে দিন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। লক্ষ্য করে দেখুন, তাফসীরে কিতাবের ভিতরে লিখেছি ওই সমস্ত যুবকেরা ছিল আসহাবে কাহাফের যুবক। ওই সমস্ত যুবকদের সংখ্যা ছিল 7 জন রে মুমিন। ওরা সত্যিকারের ইমানদার ছিল। এমন ইমানদার, ওদের যুগে একজন বাদশাহ ছিল, বাদশার নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। দাকিয়ানুস এই বাদশাহ ছিল অগ্নি পূজারী, তার দেশে রাষ্ট্রীয় আইন ছিল। আরে মুমিন, আরে মুমিন, ওই বাদশাহ ছিল আগুনের পূজারী। রাষ্ট্রীয় আইন করে দিয়েছিল, নির্ধারিত মেলা হইতো বছরে একবার। ওই মেলার টাইম আসলে পুরো সকল মানুষকে মূর্তির সামনে মাথা নত করতে হবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল 7 জন ঐতিহাসিক যুবক, এদের কপালে হেদায়েত আছে গো, এরা মাথা নত করে নাই। এদের ভিতরে 7 জনের ভিতরে একজন যেই মুহূর্তে মূর্তির সামনে যাবে এমনি একটা অদৃশ্য থেকে যেন একটা আওয়াজ পায়। যুবক তার আওয়াজ শুনতে পেয়েছে। আরে যুবক, এই মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই রে। মাথা নত যদি করতে হয় আল্লাহর সামনে করো, কারণ আল্লাহ ছাড়া আপনার আমার খালিক মালিক আর কেউ হতে পারে না। না না না, আল্লাহ ছাড়া আপনার আমার রব আর কেউ হতে পারে না। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয় গো, একমাত্র আল্লাহর করতে হবে। আরে মুমিন, আরে মুমিন, এই কথা আমার না পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আরে মানুষ তোমরা আমার ইবাদত করো গো, লা তুশরিকু বিহি শাইআ, না না না, আমার ইবাদতের সঙ্গে আর কাউকে শরীক করিও না, করিও না, করিও না। ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর করো। যুবক যেই মুহূর্তে অদৃশ্য থেকে গাইবি আওয়াজ শুনেছে, 7 জন যুবকের প্রথম নাম্বারের যুবক আওয়াজ শুনে আর মূর্তির সামনে মাথা নত করে নাই, যুবক গিয়ে দাঁড়ায় আছে। এইভাবে করে 7 জনই আওয়াজ শুনছে, শেষ পর্যন্ত একজনও মাথা নত করে নাই। বাদশার পক্ষ থেকে এই খবর যখন বাদশার কান পর্যন্ত সাংবাদিকেরা পৌঁছে দিয়েছে, এমনিতে বাদশা গরম হয়ে তাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছে। আরে মুমিন, না না না, ইমান এমন এক জিনিস, আরে মুমিন, ইমানের জন্য পৃথিবীতে কিছু মানুষ জীবন দিবে গো, কিন্তু ইমান দিবে না। কারণ আমি সব কিছু দিতে পারি, ইমান দিতে পারি না, কারণ ইমানের দাম বড় বেশি। কারণ ইমান ছাড়া না, ইমান ছাড়া একজন মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, যাদের ইমান আর নেক আমল আছে গো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। আমার কথা না মুমিন রে, আল্লাহ কোরআনে বারবার 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 আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে। আল্লাহ সূরা বাকারার ভিতরেও আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরে মুমিন, আমার আল্লাহ বলে, নবী গো, ও নবীজি, আপনি উম্মতদেরকে সুসংবাদ দেন। আর নবীজি, আপনার উম্মতদের
নবীকে আপনি জানায় দেন, সুসংবাদটা জানায় দেন, আপনার উম্মতদের ভিতর থেকে যারা ঈমান এনেছে গো আর যারা নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচে নহরাদি সমূহ প্রবাহমান। আরে মুমিন একটু খেয়াল করো, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অতএব মুমিন রে, ঈমানের জন্য সব কিছু দিতে পারো কিন্তু ঈমান দিতে পারো না। না না না, এবার ওই যুবকগুলি সিদ্ধান্ত নিয়েছি, না না, এই মূর্তির সামনে আর ওই জালেম বাদশার সামনে মাথা নত করতে পারি না। সামনের দিকে চলে গেল, গিয়ে দেখি বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে একটা গভীর গর্ত, ওই গর্তের ভিতরে আত্মগোপন করেছে। আমার আল্লাহর কি কুদরত বোঝা যায় না গো। বাদশা সময় দিয়েছিল আধা ঘন্টা, ওরা আত্মগোপন করার জন্য গর্তে যখন ঢুকেছে, এমনিতে দেখা যায় আমার আল্লাহ এদেরকে কুদরতিভাবে ঘুম পাড়ায় দিয়েছে। এমন ঘুমাইছে, তাফসীরে কিতাবে লিখেছে না দুনিয়ার সাধারণ মানুষের মতো 6 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা ঘুম না, একাধারে ঘুমাইতে ঘুমাইতে 330 বছর পর্যন্ত ঘুমাইছে। সুবহানাল্লাহ, 330 বছর পরে আরে জাগ্রত হয়েছি, ওদের কাছে লাগতেছে সূর্য যাচ্ছে, এরা বড় পরেজগার, ওরা বলে নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আগে নামাজটা পড়ে ফেলি। আমি একেবারে সংক্ষেপ করে বলি, মুমিনরা একটু দিলের কানটা লাগায় শোনো গো, দিলের কানটা লাগায় শোনো। শেষ পর্যন্ত দেখে গেল এরা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, 2 রাকাত করে সালাত আদায় করার পরে এদের ভিতরে একজনকে বাজারে পাঠাবে খাবার আনার জন্য। এই লোকটা যখন গর্ত থেকে বের হয়েছে, এসে দেখে সব কিছুর পরিবর্তন। শুধু পরিবর্তন তা না, কিন্তু বইয়ে কিচ্ছু বলে না। বাজারে গিয়ে হালকা নাস্তা এনে ম্যানেজারের হাতে যখন টাকা দিবে, তখন ম্যানেজার কয় ইয়ে তো আগের মুদ্রা কোথায় পেয়েছো, এ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে বাদশার কাছে। যেমনি কথা বলছি, যুবক তো বয়ে তর করে কাঁপতেছে, কিন্তু ভিতরে শান্তি আছি, ভয় নাই, টেনশন নাই। ঈমান দিব না, জালেম বাদশার কাছে প্রয়োজনে জীবন দিব। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, যুবক তাকায় দেখি না না না, ওইটা তুই এখন আর আগের বাদশা না, এমন বাদশা যে বাদশার মাথায় সুন্নতি পাগড়ি, ইমানদার বাদশা। যুবক যখন ওই বাদশার কাছে গেল, যাওয়ার পরে যখন যুবক সম্পূর্ণ ঘটনা খুলে বলল, কিভাবে তারা করতে গেল। এমনিতেই বাদশা যাব না, বাদশা নামদার ডাক দেখো যুবক রে, তাহলে তোমরা কি ওই সমস্ত যুবক ওই জালেম বাদশার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য ঈমান দেও নাই, তোমরা আত্মগোপন করেছিলে। তোমরা যদি সেই যুবক হয়ে থাকো, তোমরা সাধারণ যুবক না, তোমরা এক একজন এই জামানার বড় বড় আল্লাহর ওলি।